বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো হ্যাঁ, আজকে হচ্ছে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। আজকে বিকালে হচ্ছে আমি আর আমার মা আর আমার ছেলে আমরা গেছিলাম আমাগো সবজি বাগানে। তো যাইয়া কিছু লাল শাক আনার জন্য গেছি। তো লাল শাক মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে, খারাপ না, কিন্তু তারপরেও অত বেশি হয় নাই। কারণ হচ্ছে এবছর কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবজি অত বেশি ভালো হয় নাই। তারপরেও যাও হয়েছে তা ভালোই, আলহামদুলিল্লাহ, আমাগো নিজেগো খাওয়া চলে, এইটাই হয় আর কি। হ্যাঁ, আমরা তো আর বিক্রি করবো না, আমরা খাওয়ার জন্যই লাল শাক ফালাইছি। তো যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। তো আজকে বিকালে লাল শাক নিতেছি এই কারণে, কারণ লাল শাক হচ্ছে আমার ননদের কাছে পাঠামো। আমার ননদ ঢাকায় থাকে, তো আমার ননদে লাল শাক তুলে দেবো, এই জন্য হচ্ছে বিকালে লাল শাক নিতে এসছি। তো আমার সাথে ইয়ানও আসছে। ইয়ান কিন্তু লাল শাক যতটা তুলতে আসে এর চেয়ে কিন্তু লাল শাকের 12টা অনেক বেশি বাজাইতে আছে। কারণ হচ্ছে ও লাল শাকের ভিতরে ঢুকিয়া একবারে ভাঙ্গা চুইরা সব শাক তুলতে আসে, তারপরে গুছাইয়াও রাখতে আসে, না উলাইয়া জাউলাইয়া এরম সেরম করে রাখতে আসে। তো আমি অবশ্য দেখো মোবাইলটা আমার মার কাছে দিয়েছিলাম, তো মা তো অত ভালো করে ধরতে পারে না, অল্প ধরছে, তো অত ভালো করে ভিডিওটা করতে পারে নাই। তারপরও যা করছে ভালোই করছে। তো আমি কিছু লাল শাক ওই যে তুলছি, বলের ভিতর রাখছি। তো মা আবার বসে বসে লাল শাক ধরতে পারে না, এই জন্য আমি লাল শাক তুলছি। তবে বাবুরেও নিয়ে আসছি, মা বাবুরে কোলে নিয়ে রাখছে, আর বলের ভিতর লাল শাক তুলে রাখছি। আর ইয়ান দেখো কি করতে আছে, লাল শাক পুরা বলের ভিতরে, লাল শাকের ভিতরে মাটি আর মাটি দিয়ে ভরে ফেলাইছে। হ্যাঁ, তো তারপরে দেখো কিছু আমাকে একটা দুইটা গাছ হয়েছে বরবটি, আমি এই দুইটা নিয়ে যাবো, কারণ সে ইঁদুরে খাইয়া হালায়, একটা বরবটি ইঁদুরে খাইয়াও ফেলাইছে। তো উপরে কয়েকটা আছে, আমি আবার মারে জিজ্ঞেস করছি এগুলোও কি নেবো নাকি। তো মা বলছে নিয়ে নে, এই দুইটা আবার গাছে থুয়ে যাবি কি হতে, এই দুইটাও ল। তো আমি সব করে বরবটি তুলছি। তো বরবটি কিন্তু মাশাল্লাহ অনেক বড়ই লম্বা অনেক বড়ই হয়েছে। তো এইগুলো নাকি দুইটা পদ থাকে, একটা বরবটি আর একটা হচ্ছে নাকি লাফা, আমার মায় বলছে। তো বড়টা হচ্ছে লাফা। তো এগুলো আমরা তুলছি, তো তুললে নিয়ে যাইতাছি। তো যাইতে হবে নৌকায়, কারণ ওই জায়গায় পানি, নৌকায় যাওয়া যায় না। তো কি একটা অঘটন করছে দেখো, ইয়ান কিন্তু পাশার খাইয়া পড়ে গেছে। তো ওই জায়গায় বেশি পানি না, পড়লেও সমস্যা নাই। তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমি একটি পিঠা বানাবো, তেলের পিঠা। তো এই জন্য চাল গুঁড়া করে রাখছিলাম। তো আয়সা চাউলের ভিতরে হচ্ছে তোমার চিনি, ময়দা, তারপরে নারকেল বাটা, তারপরে ডিম, তারপরে হচ্ছে তোমার কিছু জিরা দেয়া দিছি। তো দিয়ে পরে মাহাইয়া টাহাইয়া আমি হচ্ছে আবার সন্ধ্যার আগেই ভাজতে আসছি, কারণ সন্ধ্যা হইলে ছেলে মেয়ে নিয়ে অনেক ঝামেলা হইয়া যায়। তো এই জন্য আমি সন্ধ্যার আগেই সব কিছু রেডি করে রাখি, সন্ধ্যার খাবার, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সামলাইতে অনেক কষ্ট হয়। তো মা বাবুরে রাখছে আর আমি হচ্ছে পিঠা ভাজতে আসছি। তো পিঠা মোটামুটি ভালোই হইতে আছে মাশাল্লাহ, কারণ পিঠা কিন্তু অনেক ফুলছে। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে আমি মোটামুটি ভালোই পিঠা বানাইতে পারি, প্রত্যেকদিন সন্ধ্যায় আমি কিছু না কিছু বানাই। তো আজকে দেখো তোমাদেরকে কলা দেখাইতেছি, একসরা কলা আমাকে একটা গাছে, পুরো একটা গাছে একসরা কলা হয়েছে, এত বড় একটা সরা কলা। তো কলাটা আমার একটু দেখাইতে মন চাইলো, তাই আমি আবার একটু তোমাকে দেখাইলাম। তো এদিকে দেখো পিঠাটায় কিন্তু অনেক চালাক, আমার সাথে বড্ড দুষ্টুমি করতে আছে, আমি ওর সাথে কোনো কায়দায় পারতে আসি না। তারপরেও চেষ্টা করে কিন্তু পারছি অবশেষে। আমার কিন্তু সব পিঠা বানানো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, আর আমার সব পিঠাই কিন্তু মাশাল্লাহ অনেক ফুলছে। তো তাড়াতাড়ি করে উঠাইছি, এই জন্য হচ্ছে পিঠার ভিতরে একটু তেল ভাব। তো ওটা যাইবে, অসুবিধা নেই, খাইতে খাইতে শেষ হয়ে যাবে। তো আমার বাবুটা হচ্ছে আবার করতে আছে, দেও করতে আছে, তো কথা বলতে পারে না, ইশারায় বলতে আছে। তো আমি বলছি যে গরম, তুমি এত গরম খাইতে পারবা না। তো আমি একটা পিঠা আবার একটু ভাঙ্গা দেখাইতেছি যে আমার পিঠার ভিতরে কিন্তু একটু কাঁচা রয় নাই, সব পিঠাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।